শহরে শুধু এতটুকুই আকাশ দেখা যায়। আজকে অসম্ভব সুন্দর একটা বিকাল, বৃষ্টি হবে হবে একটা মুহূর্ত। জুলাই 3rd, 2024। আজকের এই সন্ধ্যায় আমার বারান্দা থেকে আমি কতটুকু আকাশ দেখি তাই দেখাতে চাই। Hello people, welcome to my channel Miss Explorer DHK। সবসময় আমার চ্যানেলে, since it's a travel vlog, আমি করি আমার এই চ্যানেলে। সো সাধারণত আমি ঘুরে ফিরে বেড়াই, নানান জায়গায় যাই, কিন্তু আজকে বলা যায় একটা মাইক্রো অ্যাডভেঞ্চার, যে আমার বাসার বারান্দা দিয়ে আমি এই যে নানা আকৃতির চতুর্ভুজ, রেক্ট্যাঙ্গেল, ত্রিভুজ শেপে আমি যে ছোট্ট একটু আকাশ দেখতে পারি, এই ছোট্ট আকাশটার গল্প আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সো এই আকাশ দেখতে দেখতে একটু কাক পাখিও দেখলাম, আর এই অসম্ভব সুন্দর, এই গাছের নাম ভুলে গেছি, এই গাছটা ভরে আছে অসংখ্য ছোট ছোট সুন্দর পাখিতে। ওই পাখিগুলো যখন উড়ে এসে গাছটাকে ঘিরে নাচ শুরু করলো, তারপরে যে গাছটার ভিতরে হারিয়ে গেল, ওই দৃশ্যটা অসাধারণ ছিল। জানি না ওই দৃশ্যটা, এইটাই মাইক্রো অ্যাডভেঞ্চার। যে আমাদের একটা কবিতাও আছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা বাহির ফেলিয়া। সো বারান্দায় দাঁড়িয়েও যে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য দেখা যায়, এটা কি মাইক্রো অ্যাডভেঞ্চার বলে। সো আজকে আমি বলা যায় একটা মাইক্রো অ্যাডভেঞ্চার নিচ্ছি। এই অল্প একটু আকাশ, সে অল্প একটু আকাশে উড়ে যাচ্ছে একটা পাখি। তার সাথে তারে কাছে দালানো, এতটুকুই আকাশ। দেখেছেন এই বিশাল আকাশটা কত ক্ষুদ্র হয়ে আমার কাছে ধরা দিয়েছে আজকে। সুন্দর একটা মেঘলা সুন্দর দিন, তার মধ্যে লম্বা একটা আকাশ। কি সুন্দর এক টুকরো বিষণ্ণ আকাশ, তাই না? আজকের দিনটা আসলে স্মরণীয় করে রাখার মতো একটা দিন, মনে থাকবে আমার। আর যারা বাইরে থেকে দেখছেন, যারা হয়তো আমার মতো এখন এই চার দেয়ালে বন্দি নন, যারা আকাশটাকে আমার থেকেও আরো অনেক বড় করে দেখছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। বিষণ্ণ ওয়েদার বিষণ্ণ করে দেয়, তাই না? আমিও আজকে একটু বিষণ্ণই বোধ করছি। এত ছোট্ট একটা আকাশ, এখন যদি আমি বাসা থেকে বের হই, এই পুরো দৃশ্যটাকে আমার জন্য বদলে যাবে, আকাশটাকে আরো বড় হয়ে যাবে।
না, এই আকাশটা আরো বড় দেখতে হলে আমাকে আর আসলে আরো অনেক অনেক দূরে যেতে হবে, কারণ এত এত কনস্ট্রাকশন, এত এত বিল্ডিং। আকাশ দেখতে হলে আসলে কোনো একটা মাঠে যেতে পারলে হতো, ভালো লাগতো, বা বড় একটা আকাশ দেখতে পাওয়া যেত। তো সেই আকাশটাও যে আমাকে খুব একটা হতাশ করছে তাও না। পাখিগুলো সব কোথায় গেল? ওরা কি সন্ধ্যা নামার আগে বের হবে? চারটা অনেকক্ষণ থেকেই দুর্ধর্ষ ভাবে উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে ও কিছু একটা করবে। তা আকাশে তো আর কোনো কাক দেখছি না, ও কার সাথে ফাইট করতে যাচ্ছে? ও কি নিজের সাথেই ফাইটে আছে? আচ্ছা, এই যে মাইক্রো অ্যাডভেঞ্চার, এটা সম্পর্কে আপনাদের মতামত কি আমাকে জানাতে ভুলবেন না। এবং আপনার জীবনে আপনি হয়তো জেনে না জেনে হয়তো এই মাইক্রো অ্যাডভেঞ্চার আপনি নিজেও করেছেন, তাহলে সেটা কী ধরনের মাইক্রো অ্যাডভেঞ্চার ছিল, কেমন লেগেছে, ওটা আমার সাথে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। আর মিস এক্সপ্লোরার ডিএচকে নামে একটা ফেসবুক পেজও খোলা হয়েছে। সো সেই পেজটাতে আমি আমার ফটোগ্রাফি, আমি যে নানান জায়গায় ঘুরি, ওয়াক ট্যুরতে অথবা ঢাকার ভিতরেও ঢাকার বাইরেও নানান জায়গায় ঘুরতে গেছি, সেসব জায়গায় নানা ধরনের ফটোগ্রাফি নিয়ে পেজটাকে সাজাচ্ছি। সো আপনারা চাইলে আমার পেজটাও ফলো করতে পারেন, আর ইউটিউব চ্যানেলটা যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন তাহলে খুবই আনন্দিত হব। আর আমার এই ছোট ছোট মাইক্রো অ্যাডভেঞ্চারগুলো আর আমার যে সিটি ওয়াকের যে সিরিজ আছে সেটা আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আজকে কোনো কথা বলবে না, আজকে শুধু আকাশ দেখতে ইচ্ছা করছে। আপনাদের কি এরকম হয় যে আকাশ দেখে, পাখি দেখে, ফুল দেখে আর কথাই বলতে ইচ্ছা করে না, মনে হয় একটু চুপ করে থাকি? মেঘনা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ, নিমন্ত্রণ জানানোর মতোই একটা বিকেল বলা যায়, একটা সন্ধ্যা, না? সন্ধ্যা নামার আগে ঠিক আগ মুহূর্তটা। সো পিপল, আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের আমার এই ট্রাভেল ভিলগসগুলো। আর আজকের, বিশেষ করে আজকের এই মেঘলা দিন কোনো কারণে যদি আপনার কাছেও স্মরণীয় হয়ে থাকে, তাহলে সেটা কেন স্মরণীয়
সেটাও আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আজকের এই মেঘলা বিকেল আপনার জীবনে কেমন করে আসলো সেটা অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। বাই।